গাইস আসলে কি বলবো, দুঃখের কথা, আসছিলাম সি বিচে গোসল করতে, কিন্তু আইসা দেখি মরুভূমি, মানে কোনো পানি নেই, পানি মানে শুকাই গেছে, যেটা মানে জোয়ার ভাটা যেটাকে বলে। তো ওই জোয়ার ভাটা হয়েছে, যার কারণে এখন হচ্ছে মানে জোয়ার নেই, তো ভাটা ভাটা শুরু হয়ে গেছে, যার কারণে পানিটা কিন্তু সব শুকাই গেছে। তো এই যে দেখেন, তো মোটামুটি এখন বর্তমানে সব কিন্তু একবারে শুকানো। ওই সাইডে কিছু নৌকা আছে, ওই নৌকাও কিন্তু পানির মধ্যে শুকানো, আর এইখানে কিন্তু সব একবারে সব কিন্তু কাদা, এখানে কিন্তু পানি নেই। এখানেও কিন্তু জোয়ারের সময় একবারে টোটালি কিন্তু পানি থাকে, কিন্তু এখন কিন্তু পানি নেই। তো মোটামুটি আমরা তারপরেও মানে যত দূর পর্যন্ত মানে শুকিয়ে গেছে, মানে এখানে এখানে শুকাই গেছে, কিন্তু এক জায়গায় না এক জায়গায় তো পানি আছে। তো সেটার জন্যই আমরা এই লাইন ধরে আমরা ওখানে যাচ্ছি। তো এখন আমরা ওই জায়গায় যাব, গিয়ে মূলত আমরা চেয়েছিলাম যে যে আমরা বিচে এসে একটু গোসল করব, কারণ হয়তো অনেক অনেক শখ ছিল গাইজ। তো বিচে এসে গোসল করব, একটু ফুটবল খেলবো, আসলে সেটা কোনোটাই মানে হলো না। তো যাই হোক, আমরা যাব ওই একবারে কিনারে, ওখানে দেখছি পানি আছে। তো ওই এখন তো এটা শুকাই গেছে, যার কারণে এখানে পানি নেই। তো আমরা যাব ওই ওই সামনে, ওই দূরে দেখতে পাচ্ছেন, ওখানে ওই দূরে ওখানে একটা নৌকা আছে, আর এখানে আমাদেরই লোকজন। জানি না কি ওখানে টিকিটের কোনো ব্যবস্থা আছে কিনা বা কি সিস্টেম জানি না। ওখানে গিয়ে দেখলে ফ্রি করে দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, স্যার একসময় ফ্রি করে দিয়েছে। স্যার তাহলে কি এখন কি গোসল করা হবে নাকি? হ্যাঁ অবশ্যই গোসল করা হবে। মানে আমরা যে উদ্যোগ নিয়ে আসলাম, প্রবেশ ফ্রি, গোসলের জন্য 20 টাকা। আচ্ছা, ও তাহলে এখন ঠিক আছে। মানে আপনার আমরা যে উদ্যোগটা নিয়ে আসছিলাম যে এখানে একটু ফুটবল খেলবো, তারপর একটু গোসল করবো, মানে অবস্থা তো দেখছেন একবারে কাদা পানিতে ভরা, কিন্তু পানি নেই, কাদা আছে পানি নেই, এর মধ্যে তার গোসল হবে। সেই ক্ষেত্রে আমাদের কত দূরে যেতে হচ্ছে না? আর বিশেষ করে ফুটবল মাঠের কাজ করা হইতেছে, তো এই জন্য মানে খেলাধুলা আপাতত ফুটবল মাঠের কাজ করা হচ্ছে। তো আসলে মূলত কোনো ইনফরমেশন জানতে হলে আমাদের স্যার আছে, স্যারের কাছে সমস্যা হলে পাওয়া যাবে। শুনলাম বাঁশের উপর দেখালে হেঁটে যাবে, স্টিল লোহার ব্রিজ, আমি একটা দেখাই দিই। আসলে এটা কিন্তু এটার নাম কি, বাঁশখালী, বাঁশখালী সি বিচ। কিন্তু মানে এটা বাঁশখালী না, এটা তো লোহাও না, এটা প্লাস্টিক, মানে এটা লোহাখালী। লোহা না তো, এটা প্লাস্টিক। ওই সাইডেরটা এখানে মাছ আছে না, এই যে একটা মাছ, এই যে বেচারা কাদার মধ্যে, কাদার জায়গা দেয় না। আমার সমস্যা কি এখানে, বড় কথা হচ্ছে কি, ওই প্রবেশের জন্য না কোনো কিছু, শুধু মাছ দেখার জন্য 20 টাকা করে। আচ্ছা, মাছ দেখার জন্য এই যে 20 টাকা করে টিকিট। এখানে লিখেছে বাঁশবাড়িয়া ফেরিঘাট, এটা তো লঞ্চের ভাড়া, ফেরির ভাড়া। ওই যে আমরা যাবো ওখান থেকে ইন্ডিয়া যাওয়ার চিন্তা ভাবনা। ব্রিজে ওঠার টিকিট, প্রতি টিকিটের মূল্য 30 টাকা, কিন্তু আমাদেরকে 10 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, এটা শুধু কার জন্য, কার কল্যাণে? আমার কল্যাণে 10 টাকা ছাড় দেবে স্যারের কল্যাণে। আচ্ছা, আমাদের সামনের অডিয়েন্স কিছু বলতেছে না কেন স্যারের? আমি বলবো এগুলো বলবো আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা মানে নিশিত নিরালাই বলতে হবে নাকি? ও সামনে দেখতেছি ইন্ডিয়ান স্যার 5টা মেয়ে দ্বারা করে রাখছে, এই জন্য মনে 20 টাকা করে নেবে। তো যাই হোক, 10 টাকা বাড়াই দিবে। এমনি মাছ ধরে এই শার্ট খুললে ধরে রাখেন, শার্ট খুললে ধরে রাখলে কি হবে? মাছ ধরা যাবে। ওই যে আমাদের দুই পাবলিক দৌড়ে গেছে গা। পড়ে যায় ওখানে। ওয়াও, কি সুন্দর গাইস, কত সুন্দর ঢেউ। যাই হোক, মানে এটাই আমার ফার্স্ট টাইম আসা ছিল, আমি কখনো সি বিচের কিনারায় বা ধারে এরকমভাবে যাইনি। তো সেজন্য এটা হয়তো খুবই ছোট, কিন্তু তারপরেও আমার জন্য এটাই অনেক বড়। ভাইয়ারা কি রাইড করলেন নাকি? ওয়াও, ঢেউগুলো দেখুন, জাস্ট ওয়াও। সত্যের কথা, স্বচ্ছকর মানে স্বচ্ছ পানি এটা আমি সমুদ্র সৈকত না, এটা কর্ণফুলী নদী, আমি 100% খুশি। কি সুন্দর, মন চাচ্ছে ঝাঁপ দিয়ে দিই, কিন্তু ঝাঁপ দিলে তো আর রেহাই নেই। সামনে যান, একদম সামনে যান, সামনে যান, ওইখানে যে ওই যে স্টিলের ধরে গোসল করুন।
মারেন টিকবাজি মারেন ফোন দেন সবাই নামতেছে নামো তো ভয় লাগে সাঁতার তো পারি কিন্তু এখানে আপনি গিয়ে আসতে পারবেন না এটা কত দূর আছে ওই পর্যন্ত ওই এই পতাকা পর্যন্ত ভাইয়া এটা কি পতাকা পর্যন্ত হ্যাঁ শিওর নিশানা দিয়ে রাখছে এই দিকে ওই যে নিশানা দেন না হ্যাঁ হ্যাঁ পতাকা নিশানা দেন না এই পতাকা নিশানা আমার তো ভয় লাগে Wow! আসলে এত সুন্দর একটা মোমেন্ট এখানে না আসলে বুঝবেন না আপনারাই ওইদিকে যাই না কারণ শামুক থাকবো আমি তো একটা গাইলে শামুক পা কেটে যাবে মনে না ও কি সুন্দর ঢেউ কি সুন্দর বাতাস এখন মন চাচ্ছে এখানে নামতে বাট পানিটা অনেক ঘোলা এখন এই পানিতে নামলে ভাইয়ার দেখে পা কেটে গেছে এটা মনে হয় যখন পানি জোয়ার বাড়ে এই জায়গাটা মনে হয় অনেক অনেক পানি হয়ে যায় না ডোবা হয়ে যায় নামেন আই ভাই চিনতে রক্ত বের কর কোন জায়গা গেছে ভাই ওয়াও এই ওই সাইডে সব রেডি হচ্ছে ওই দেখেন এখানে কি করেন ওই সাইডে সব রেডি হচ্ছে এই কি করেন আপনারা হ্যাঁ নামবেন নামবেন আও সেই ওরে বাবা ঠিক আছে ঠিক আছে ভাই এখানে কিন্তু অবশ্যই সাঁতার জানি কিন্তু নামতে ভয় লাগছে এটা কিন্তু শক্ত পানি শক্ত ভাই পানি শক্ত জলদি ওই সাইডে পানি পানি লবণ খাইছেন হ্যাঁ মুখে লাগছে তো লবণ লবণ এদিকে আসেন আপনি এদিকে আসেন এই বালিওয়ালা পানি আর চুল টুল তো পুরো চুলকাবে রাত্রেবেলা সেটা পরে দেখা যাবে আরে ভাই ওদিকে যত যাও ভাই আর যান না আপনি এই যে পার দিয়ে যাবে কবার এখানে থাকি নামটা তো মন চাইতেছে নামবো না কি করবো বুঝছি না ওই নামলে কি কোনো উপকার আছে এটা এটা কিন্তু মানে ভালোই লাগে নাকি পানিটা কিন্তু লবণ বুঝছেন হ্যাঁ এ ভাই ওটা কি পিছনে হইতে নামেন আরে নামেন কি হবে কিছুই হবে না নেমেই দেখেন লাভ দেন
কেমন লাগছে, কঠিন না? স্যালাইন। আচ্ছা সমস্যা নেই, এই পানি বোতলে কেটে নিয়ে যাবো নি আমরা। কি বলেন, এটা কি? অনেক ঢেউ। ওকে গাইস, ভিডিওটা এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।